সবচেয়ে একটা নির্বাচন এবং একটা বাজে নির্বাচন, যেই নির্বাচনে আমাদের মন্ত্রী ফজলুল করিম সাহেবের চরমোনাই প্রার্থী হয়েছিলেন জনগণের দাবিতে, এবং জনগণই তাকে বরিশালের মেয়র প্রার্থী হিসেবে দাঁড়া করাইছে এবং আমরাও তার সমর্থনে বরিশালে কাজ করেছি। নির্বাচনে মাঠে ময়দানে ছিলাম, আমরা ভোটের দিনও মাঠে ছিলাম, কিন্তু ভোটের দিন আপনারা দেশবাসী দেখেছেন যে আমাদের প্রার্থীর উপরে যেভাবে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, যাতে আমরা সারা দেশবাসী সেটা দেখেছি এবং নিন্দা জানিয়েছি। আপনারা সকলে জানেন 2023 সালের 12 জুন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই দিন বরিশালের এই তাণ্ডব আওয়ামী লীগ তাদের হাসিনা তার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, আওয়ামী লীগ, পেশাজীবী, পুলিশকে সহ এই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মুখ্য ফজলুল করিমকে সেদিন তার বিজয়কে ফিরিয়ে নেওয়া হয়েছিল। আমরা জানি মুখ্য ফজলুল করিম বরিশালের মানুষ সহ বাংলাদেশের সর্বস্তরের মানুষ দেখেছিল আগে থেকে যে বরিশালের মেয়র হচ্ছেন মুখ্য ফজলুল করিম। সেই মুখ্য ফজলুল করিমের মেয়র এই সন্ত্রাসী খুনি হাসিনা, এই পলাতক খুনি হাসিনা তার ভাইকে জোরজবরদস্তি করে মেয়র ঘোষণা করেছিল। আমরা সেদিন দেখেছি যে বরিশালে যেভাবে আত্মসাৎ প্রার্থীর উপরে হামলা হয়েছে, যেভাবে হামলা পরিবারের উপরে হামলা হয়েছে, যেভাবে মুক্তিযুদ্ধের উপরে হামলা হয়েছে, এই হামলার উদ্দেশ্য ছিল একটাই, সেটা ছিল মুখ্য ফজলুল করিমকে চিরতরে বিদায় করা, তাকে হত্যা করা, শহীদ করা। এটা প্রমাণিত হয় এই জানেন হাসিনার বছর নির্বাচন কমিশনার আব্দুল আওয়াল তিনি বলেছিলেন যে মুখ্য ফজলুল করিমকে ইন্তেকাল করেছেন, তাদের রাষ্ট্রযন্ত্র ইচ্ছা ছিল মুখ্য ফজলুল করিমকে হত্যা করা, তাদের এই হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছিল। আমরা বলতে চাই এই আওয়ামী কমিশনকে গ্রেপ্তার করা হোক এবং সেদিনের যে নীল নকশা তারা এঁকেছিল, এই নীল নকশা কি ছিল সেটা বিচারের মুখোমুখি করা হোক। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আমাদের কাছ থেকে আমাদের আমরা বলতে চাই আমাদের আমরা পালিয়েছি। আর একটা জিনিস আমরা কিছু আমরা কিন্তু ছাত্র আন্দোলনের আমি নিজে একজন জেলা যোদ্ধা এবং জেরিটাই ভক্ত, আমি নিজে একজন জেলা যোদ্ধা। সেই জায়গা থেকে ছাত্র অন্তরস আমাদের ছাত্র, যুবক, পেশাজীবী, শ্রমজীবী প্রত্যেকটি মানুষের পক্ষ থেকে আমরা আজকে এখানে দাবি জানাতে এসেছি। আমরা কিন্তু সত্যিভাবে দাবি জানাচ্ছি, কিন্তু যদি কোনো গণবেশে করা হয় আমরা কিন্তু রাজপথে